সরি রাহুল, আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে। রাহুল, এটা আমার ফ্রেন্ড পূজা। হাই পূজা। হাই। অনেক শুনেছি জিয়ার মুখে তোমার ব্যাপারে। মিটু। জিয়া, তুই রাহুলের ব্যাপারে আমাকে যা বলেছিলিস, রাহুল তো তার থেকেও অনেক বেশি ভালো। হ্যাঁ, ও সত্যিই খুব ভালো। শোনো না, আজকে পূজাও না আমাদের সাথে যাচ্ছে। বাহ, এটা তো খুব ভালো কথা। বলো কোথায় যাবে, আমি টেবিল বুক করছি। গাইজ, সবার আগে আমি জল খাবো। আই এম ভেরি থার্স্টি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আরে দাঁড়াও, আমি নিয়ে আসছি, ততক্ষণ তোরা দুজন গল্প কর। আচ্ছা ঠিক আছে। রাহুল, জিয়া আমাকে তোমার ব্যাপারে যা বলেছিল তার থেকেও তুমি অনেক বেশি ভালো। থ্যাংক ইউ। তোমরা রিলেশনশিপে আছো কতদিন হলো? 3 বছর। মাত্র 3 বছর? আর এই 3 বছরেও তোমার জন্য কি করেছে? কি করেছে মানে? আরে আমি ওর বয়ফ্রেন্ড, আমি ওর জন্য করব, ও আমার জন্য কি করবে? এসব হয় না রাহুল। এখনকার দিনে মেয়েরাও অনেক কিছু করে ছেলেদের জন্য। আমাকেই দেখো, আমার তোমাকে পছন্দ হয়েছে রাহুল। আর তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও, তুমি যা চাইবে তাই পাবে। আমার লাক্সারি ফ্ল্যাটে থাকতে পারবে, আমার কোম্পানিতে যে কোনো পোস্টে জব করতে পারবে, লাক্সারি গাড়ি নিয়ে ঘুরতে পারবে। তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও আর জিয়াকে ছেড়ে দাও। থ্যাংক ইউ ফর দ্য প্রপোজাল, বাট আমি জিয়াকে কোনো মতেই ছাড়তে পারবো না। এত ভালো একটা প্রপোজাল তুমি রিজেক্ট করছো রাহুল? দেখো, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার ফিউচার সেট, আর যদি তুমি জিয়ার সাথে থাকো তাহলে সারা জীবন তোমাকে স্ট্রাগল করতে হবে। কোনো ব্যাপার না, জিয়া আমার সাথে থাকলে আমার স্ট্রাগল করতেও ভালো লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট তোমার নাম্বারটা তো দাও, টুকটাক কথা তোমরা বলতেই পারি। সরি, আমি ফোন নাম্বার শেয়ার করি না। আর আমার যদি তোমাকে কিছু কথা বলার থাকে তাহলে? তোমার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে তুমি জিয়াকে বলে দেবে, ও আমাকে বলে দেবে। তোমার কি মনে হচ্ছে রাহুল, তুমি যেই মেয়ের সাথে আছো সে তোমার প্রতি লয়াল? জিয়া আমার ফ্রেন্ড হয়, আমি ভালো মতো জানি ও কতগুলো ছেলের সাথে ঘুরে বেড়ায়। আচ্ছা, তুমি সব জানো? আমরা 3 বছর ধরে রিলেশনশিপে আছি। ওর বাবা মা ওর ব্যাপারে যতটা জানে না, তার থেকেও বেশি আমি ওর ব্যাপারে জানি। তাই আমাকে জানানোর দরকার নেই যে তুমি কতটা জানো আর কতটা জানো না। আর হ্যাঁ, তোমার এই স্কিম আর এখানে কাজ করবে না। আমি মিথ্যে কথা বলছি না রাহুল, তোমাদের রিলেশনশিপের আগে ওর যে কতগুলো রিলেশন ছিল তোমার কোনো ধারণাই নেই। ইনফ্যাক্ট ও তো এখনো ক্লাবিং করে, পার্টিতে যায়, ইনফ্যাক্ট অনেকের সাথে ফ্লার্টও করে। দেখো পূজা, অনেক হয়েছে, এবার কিন্তু তুমি তোমার লিমিটটা ক্রস করছো। আমি তোমাকে এই কারণেই কিছু বলছিলাম না, কারণ তুমি জিয়ার ফ্রেন্ড। না হলে কি সত্যি কথা বলছি সেটা হজম হচ্ছে না? না, ও যেভাবে বাকি ছেলেদেরকে বোকা বানিয়েছে না, ঠিক সেভাবে ও তোমাকেও বোকা বানাচ্ছে। আর যেদিন সত্যিটা তোমার সামনে আসবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন অপর্ণাতার স্বর 9.6।